আপু মুখ ঢেকে রাখছেন কেন? কেন মুখ ঢাকবো না? এখানে পরিবেশ তো নোংরা করে, ওয়াশরুম দেখে এখানে পরিবেশ দূষণ করে। শুধু শুধু আমরা পরিবেশকে দূষণ না করি, কার পার্কিং এর সেকেন্ড ফ্লোরে কিন্তু প্রবাসী লাউঞ্জ রয়েছে। এখানে কিন্তু লাউঞ্জের ভিতর আপনারা সবকিছু পেয়ে যাবেন, ওয়াশরুম থেকে শুরু করে। সমস্যা নাই, লজ্জা পাওয়ার কিছু না, এগুলো তো সবার জানতে হবে। বলেন, সরাসরি প্রমাণ দেখছো যে এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমে রেখে এই যে পরিবেশ। হ্যাঁ, এটা তো পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। আমরা এই দিক দিয়ে যারা চলাফেরা করি তারা তো চলাফেরা করতে পারে না। দেখেন জায়গাটা কি করছে, মানে এইখান থেকে কোনো সুস্থ মানুষ সুন্দরভাবে হেঁটে যেতে পারে না। দেখেন এইখানের কি অবস্থা। এই বৃষ্টির পানি না, সব এই নোংরা মানুষের নোংরা। আচ্ছা, আমাদের এখানে যে ওয়াশরুম আছে এটা কোথায় ওনারা পাবে এটা একটু বলে দেন। নেক্সট কর্নারের পাশেই পাবে, ভেতরেই পাবে পাবলিক টয়লেট। তো পাবলিক টয়লেট থাকার পরও কেন আপনারা এরকম করেন বলেন তো? এদিক দিয়ে সারাদিন মানুষ যাতায়াত করে, তারা যাতায়াত করতে পারে না ঠিক মতন করে। তো আমরা একটু সচেতন হলেই কিন্তু নিজেরা সুস্থ থাকবো, সুস্থ থাকবে পরিবেশ। এই সব কাজ থেকে আমরা বিরত থাকি আর সবাইকে বিরত রাখার চেষ্টাও করি। নিজের একটু সতর্কতার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের পরিবেশ, আশেপাশের মানুষও সুস্থ থাকবে। আর সুস্থ থাকার অধিকার কিন্তু সকলেরই আছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই যে যাত্রী অপেক্ষাগার, এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে, রেস্ট করার ব্যবস্থা আছে, সবকিছুর ব্যবস্থা আছে। এটা প্রবাসী লাউঞ্জ। তো এখানে এসে কিন্তু আপনারা আপনাদের টাইম স্পেন্ড করতে পারেন। যারা যাত্রীদের জন্য অপেক্ষা করতেছেন বা দিতে আসবেন তাদের জন্য অযথা বাহিরে বসে শুধু শুধু নিজেরা কষ্ট করবেন না। আর পরিবেশ দূষণ না করে ওয়াশরুমের প্রয়োজন হলে এখানে আসবেন, এখানে এসে আপনাদের কার্যক্রম করবেন। আল্লাহ হাফিজ।